ঈদের সামনে রাখিয়ে যাত্রীসকল হাসতন অতিরিক্ত ভাড়া আদায় করার কিনা তা তদারকিতে মাঠত নামি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই উপলক্ষে চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকায় বাস কাউন্টার ব্যাগ কিনত অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কর্মকর্তাসকল নগরীর দামপাড়া বাস কাউন্টার ব্যাগ কিন ঘুরি ঘুরি পরিদর্শন করে। এই সময় নির্ধারিত ভাড়ার মূল্য তালিকা ন টাঙানো সহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ছে। থাকবে না ভাই, সবগুলো যাত্রী এমনিতেই বের হয়ে যাবে ভাই। এটা আমার উপর জুলুম না। এটা আমি আজকে আমার পোলাপানি বেতন দিতে পারবো না, সামনে বনদ দিতে হবে, এগুলো দিতে পারবো না আমি। কি কারণে জরিমানা করা হয় ভাই? এই তো মূল্য তালিকা খুঁজতেছি উনি, ওই মূল্য তালিকা যদি এখানে আমি যদি লাগাই, আমার একটা যাত্রী এখানে থাকবে না ভাই। অভিযানত মূল্য তালিকা প্রদর্শন নগরায় সেন্ট মার্টিন ট্রাভেলসরে 5,000 টাকা জরিমানা করা হয়। একই অপরাধে রিল্যাক্স কাউন্টারে আরো 5,000 টাকা জরিমানা করা হয়। এছাড়া আরো একখান বাস কাউন্টারে 3,000 টাকা জরিমানা করা হয়। আমরা অনেকগুলি প্রতিষ্ঠানে গিয়েছি, এখানে বেশ কিছু হবে। আমরা 3টা প্রতিষ্ঠানে আমরা মূল্য তালিকা প্রদর্শিত পাইনি, তো 3টা প্রতিষ্ঠানকেই আমরা ভোক্তা অধিকার আইনে আমরা জরিমানা করেছি এবং তাদেরকে সতর্ক করেছি। মূল্য তালিকা না থাকলে যেটা হয় যে এখন হয়তো ঠিক আছে, একটু পরে যে কোনো সময় ম্যানিপুলেশনের আশ্রয় নিতে পারে। আর আমরা তাদের সাথে তাদের যে তারা যে অগ্রিম বিক্রি করে দিয়েছে সেই টিকিটগুলির কার্বন কপি আমরা চেক করেছি। তো আমাদের কাছে মনে হয়েছে যে তারা নির্ধারিত বা যে রেগুলার যে ভাড়া সেই ভাড়াটাই তারা নিচ্ছে বলে আমাদের কাছে মনে হয়েছে। এখন পর্যন্ত বর্ধিত ভাড়া নিচ্ছে আমাদের কাছে প্রতিমান হয়নি। অভিযানত মোট 3 প্রতিষ্ঠানের হাসতন 13,000 টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি তারারে সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাসকল জানাই ঈদরে কেন্দ্র করে যেন হন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করি নপারে এ কারণে নিয়মিত অভিযান পরিচালনা করাইব। যাত্রীসকলের ভোগান্তি কমাই পেলে এই ধরনের অভিযান আরো জোরদার করাইব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, সি প্লাস টিভি, চট্টগ্রাম।